তখন এরা বলছে 26 জন মাওবাদী। 26 জন মানে কি? তার মধ্যে অনেক নিরীহ লোক তার মানে মারা গেছে আর কি। সাধারণ লোকজন তাদেরকে মেরে দিয়ে বলছে মাওবাদী বলছে। মুখের দ্বারা বলা আলোচনার কথা, আলোচনা বলে আলোচনা করবে, আলোচনা বসবে, কিন্তু আলোচনাতে যারাই যাবে পরে দেখবেন অধিকাংশই তাদের মারা গেছে জঙ্গলের উপর অধিকার স্বীকৃতি হয়ে চাইলে। কিন্তু বাস্তবে এটা হয়নি। বাস্তবে জঙ্গলের অধিকার কখনো আদিবাসীদের না। বাস্তবে কিন্তু আদিবাসীরা জঙ্গলের উপর নির্ভর করে, জঙ্গলই তাদের জীবন। কিন্তু সেই অধিকারটা সরকার মুখে স্বীকার করছে, কিন্তু কাজে কর্মক্ষেত্রে সেটা স্বীকার করে না। বাস্তব রাজ্যে বহুদিন ধরে তাদের ইচ্ছে ছিল গ্রেপ্তার করা এবং হত্যা করার পরিকল্পনা ছিল। কাজে ওরা করেছে, যখন জীবিত রাখার প্রশ্নই ওঠে না, সেই জন্যই তারা হত্যা করেছে বলে মনে করি। মাওবাদী দমনে গত বছর থেকে কেন্দ্র সরকার অপারেশন কাগার নিয়ে এসছে এবং এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নকশালবাদী নেতা অসীম চ্যাটার্জি। স্যার, অপারেশন কাগার কেমন দেখছেন একজন নকশালবাদী নেতা হিসেবে? না, আমি দেখছি একটাই হচ্ছে যে অপারেশন কাগারই হোক আর যে অপারেশনে হোক, বস্তারই হোক বা দেশে যেখানেই হোক, যেখানে জনসাধারণের বিক্ষোভ থাকবে সেখানে শুধু দমন পীড়ন দিয়ে এটাকে কখনো উৎখাত করা যাবে না। মানুষের যখনই থাকবে, মানুষের তার নিজের অধিকার বোধ, নিজের অধিকার তার পাচ্ছে না, এটা নিয়ে বিক্ষোভ যেখানেই থাকবে সেখানেই অনিবার্যভাবে এখানে হচ্ছে যে মাওবাদীদের তারা শরণাপন্ন হবে সেই সব অধিকার রক্ষার জন্য। মাওবাদীরা সেখানে জায়গা পাবে, এটাকে আটকাতে পারবে না। এটা আমি পরিষ্কার মনে করি। কোনো দমন পীড়ন দিয়ে এটাকে করা যাবে না, এই দৃষ্টিভঙ্গিটাই ভুল বলে আমি মনে করি। এবং এই যে অপারেশন হচ্ছে, এই অপারেশনের মাধ্যমে মাওবাদী এখনো পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর উঠে আসছে এবং তাতে কি আমার প্রশ্ন হচ্ছে, মাওবাদী মনস্ক মানুষকে কোনোভাবে কি আটকানো যাবে, দমন করা যাবে? না, এটা করা বলছি যে মানুষের মধ্যে যখন চিন্তাগুলো ঢুকে যায় তখন এরা বলছে 26 জন মাওবাদী। 26 জন মানে কি? তার মধ্যে অনেক নিরীহ লোক তার মানে মারা গেছে আর কি। সাধারণ লোকজন তাদেরকে মেরে দিয়ে বলছে মাওবাদী বলছে। তখন এটা পুলিশের পুরোনো কায়দা, সেই কায়দাতেই এরকম বলছে 26 জন মাওবাদী মারা গেছে, মানে উল্লাস করছে। এগুলো আসলে তারা কিছু মাওবাদী মারা গেছেন আর তার সঙ্গে বহু সাধারণ মানুষ মারা গেছেন, যেগুলোকে ওরা মাওবাদী বলে চালিয়ে দিচ্ছে, এটা মনে করি আমি। এবং আপনিও হয়তো শুনেছেন বাসব রাজু তিনিও মারা গেছেন। এই শোনা যাচ্ছে 56 ঘন্টা নাকি অপারেশন হয়েছে সেখানে এবং তারপর তাকে জ্যান্ত অবস্থায় ধরা হয়েছিল, তারপরে খুন করা মারা হয়েছে। এইরকম হতেই পারে, এটা হতেও পারে। বাসব রাজ্যে বহুদিন ধরে তাদের ইচ্ছে ছিল গ্রেপ্তার করা এবং হত্যা করার পরিকল্পনা ছিল। কাজে ওরা করেছে, যখন জীবিত রাখার প্রশ্নই ওঠে না, সেই জন্যই তারা হত্যা করেছে বলে মনে করি। এটা নিছক গণহত্যা ছাড়া আর কিছু না। কোথাও কি এই যে অপারেশন কাগার, এই অপারেশন কাগারের মধ্য দিয়ে কোথাও বাম, অতিবাম বা নকশালদের পেছন দিক দিয়ে, আপনি যেটা বললেন যে সাধারণ মানুষ মারা গেছে, কোথাও কি বাম অতিবাম নেতাদের একটু অ্যাটাক করা হচ্ছে? সরকারের তরফ থেকে এটা একটা প্রচেষ্টা চলছে? না, সরকারের তরফ থেকে বাম অতিবাম বলে বলছে, কিন্তু বলছে বাম অতিবাম তারা মাথা তোলে কখন? যখন জনসাধারণের বিক্ষোভ থাকে, মানুষ যখন পিছনে বিক্ষোভ হয় তখনই সেটাকে আশ্রয় করি, কিন্তু বামপন্থীদের কাছে আসে মানুষের বিক্ষোভ নিয়ে করার জন্য। তারা সেই সমস্ত নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে তারা ওই সে কালেরই বলুন বা অন্যত্র বলুন, সর্বত্রই সে বস্তার হোক আর বাস্তব যে কোনো জায়গায় হোক, সেখানে কথা হচ্ছে সেখানে যে তারা শরণাপন্ন হয় মাওবাদীদের বা এই নকশালপন্থীদের শরণাপন্ন হয় এবং তারা সেটা সাধ্যমতো চেষ্টা করে। সেটাকে এরা সাধারণ মানুষকে খুন করে বলে যাতে মাওবাদীকে খুন করলাম, সেইটা হয়েছে বলে আমি মনে করি। এবং কোথাও কি মনে হচ্ছে না যে এই অপারেশন শুরুর আগে কোথাও সরকারের তরফ থেকে একটা আলোচনা বা কোনো শান্তিভাবে যেটা মেটানো যায় সেটা কি সম্ভব ছিল না? দেখুন, এই বিষয়গুলো এমন যেগুলো সরকার খুব ভালো করে জানে, এগুলো আলাপ আলোচনার মাধ্যমে মেটানো যাবে না, জনসাধারণ মেটানো যাবে না। সেই জন্য তারা খুনের রাস্তাটা নেয়। মুখের দ্বারা বলা আলোচনার কথা, আলোচনা বলে আলোচনা করবে, আলোচনা বসবে, কিন্তু আলোচনাতে যারাই যাবে পরে দেখবেন অধিকাংশই তাদের মারা গেছে, এরা হত্যা করবে তাদের। এটা হচ্ছে ঘটনা, যেটা সত্যি একটা বাস্তবসম্মতভাবে যদি
আলাদা আলোচনা পরিবেশ তৈরি করে করা যেত, এবং সেখানে এই রাজনৈতিক নেতাদের থেকে সিভিল সোসাইটির লোকজনকে ইনভলভ করা যেত, তাহলে সেটা যে এটা হওয়ার একটা বাস্তব সম্ভাবনা ছিল। কোথাও সম্ভাবনা ছিল, মানে আলোচনা করার জায়গা ছিল, সমাধান করা যেত কোনো আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু একটা আলোচনার জায়গা ছিল, আলোচনা করা যেত, এটা করা যেত। এটা বিভিন্ন সময় উদ্যোগ আমাদের যখন গ্রেপ্তার করেছিল, তারা আলোচনা করেছিল, আমরা রিফিউজ করেছিলাম, কারণ ওই আলোচনা করার লাভ হয় না বলে। সরকার আমাদের দিয়ে গেল, আমি বন্দি রয়েছি তখন আমার সঙ্গে ওই ছেড়ে দেবে এই শর্ত আলোচনা, ওগুলো শর্তযুক্ত আলোচনা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। হ্যাঁ, এখনও ওটা আর কি, এখনও যদি মনে করে যে দেখে তার সঙ্গে মানে উপযুক্ত আলোচনা পরিবেশ তৈরি করে উপযুক্ত উদ্যোগ নিয়ে তারা যদি করে যান, তাহলে সেই আলোচনা সেটা একটা সমাধানের দিকে সেটা খানিকটা ইয়ে হতে পারে। এইটাই আমি বলতে পারি এটা। এবং স্যার আরও একটা বিষয় শোনা যায় যে আদিবাসীদের জঙ্গলের অধিকার, এই বিষয়টা কেমন দেখছেন, এবং এখনো কি মনে হয় যে আদিবাসীদের জঙ্গলের উপর অধিকার মানে এই সরকারের ইয়েতে রয়েছে বা কিছু? শুনুন, আইনত আদিবাসীদের জঙ্গলের উপর অধিকার স্বীকৃতি হয়েছে আইনে, কিন্তু বাস্তবে এটা হয়নি। বাস্তবে জঙ্গলের অধিকার কখনো আদিবাসীদের না। বাস্তবে কিন্তু আদিবাসীরা জঙ্গলের উপর নির্ভর করে, জঙ্গলই তাদের জীবন, কিন্তু সেই অধিকারটা সরকার মুখে স্বীকার করছে, কিন্তু কাজে কর্মক্ষেত্রে সেটা স্বীকার করে না। এটার কারণ কি হতে পারে? এটার কারণ হচ্ছে যে সমস্ত যারা করছে তারা জঙ্গলের উপর নির্ভর করে বহু কারণে, যারা রিয়েল লোক, ওই প্রফিটিয়ার যারা, যারা মুনাফাখোর যারা, তাদের মুনাফার একটা বড় অংশ আছে জঙ্গল অরণ্য সম্পদ থেকে, সেইটা হাত ছাড়া হয়ে যাবে। আমি বলছি এই কটা হাত ছাড়া হয়ে যাবে, এটা স্বীকার করতে পারে না, কাজে তারা হত্যার পত্র। এই হচ্ছে আমার মত, হচ্ছে এটাই। এবং কোথাও কি মানে এই জায়গা নিয়ে বড় বড় বিজনেসম্যান তারা মানে তাদের হাতে তুলে দিয়ে এরকমও একটা চান্স অনেক জায়গা আছে, করছেও তাই। যেখানে মনে হচ্ছে যে খনিজ সম্পদ ব্যবস্থা যেখানে আছে, সেসব জায়গা তারা করছে, এইগুলো করে এদের তাড়িয়ে সেই জায়গাটা এদের হাতে তুলে দিচ্ছে, বহুজাতিক সংস্থার হাতে তুলে দিচ্ছে, তাদের উন্নয়নের নাম করে যে এটা লুণ্ঠন করার সুযোগ করে দিচ্ছে। শুনলাম আমরা নকশাল নেতার কথা। ক্যামেরায় আকাশদ্বীপের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।